সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় রাজনৈতিক সহকর্মী ভাইয়েরা বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আমি কোন নেতাদের নাম বলে সময় নষ্ট করতে চাই না, কারণ আসলে সবার যে একটা আমরা যেটাকে বলি ঠিক টাইম থাকে, সবার সেই ঠিক টাইমটা কিন্তু নাই। শুধু অনুষ্ঠানের খাতিরেই আপনাদেরকে 2 মিনিটের জন্য বিরক্ত করার জন্য দাঁড়িয়েছি, কারণ আপনাদের যেমন এই মুহূর্তে আর কোনো বক্তব্য শোনার মতো ধৈর্য নাই, আর সবচেয়ে কথা বলতে আমার নিজেরও মুড নাই আসলে কোনো কথা বলা। এই জন্য আমি কোনো কথা বাড়াবো না। আমি আপনাদের সকলকে শুধু এই দলের আপনাদের মতোই একজন কর্মী হিসাবে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই যে দীর্ঘদিন পর কালিয়াকৈরের এই আসনে আমরা বিএনপি এবং ধানের শেষের প্রার্থীকে আমাদের সকলের প্রচেষ্টায় নির্বাচিত করতে পেরেছি। আপনারা সবাই আন্তরিকভাবে কাজ করেছেন, দলকে ভালোবাসেন, এবং সেই কারণে আমাদের ধানের শীষের প্রার্থী বিজয় হয়েছে। আমাদের সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়ে মেয়র মুজিবুর রহমান আমাদের দীর্ঘদিনের প্ল্যানিংটাকে মুছে দিয়েছে অন্তত। সেই জন্য আপনাদের সকলের প্রতি আমি দলের সাংগঠনিক সম্পাদক হিসাবে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন। দল এবং সংগঠন দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল হচ্ছে আজকে বিএনপি বাংলাদেশের সরকার গঠন করেছে। এই বাংলাদেশ সরকার গঠন করা বাংলাদেশ সরকার বিএনপির নেতৃত্বে গঠিত হয়েছে। এর অবদান হচ্ছে আপনাদের, তারা বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শের প্রতিটা মানুষ। আমি আমাদের নেতা দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে সরকার গঠিত হওয়ায় আজকের এই সভার মাধ্যমে আন্তরিকভাবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি, সারা দেশের মানুষের প্রতি, এবং আমাদের তারেক রহমান সাহেবের নেতৃত্বে বিএনপি সরকার ইনশাআল্লাহ আগামীতে দেশকে যেমনই ভাবে দেশ পিছিয়ে পড়েছে সেভাবে দেশ সামনের দিকে এগিয়ে যাবে। এই সামনের দিকে এগিয়ে যাওয়ার পিছনে দল এবং সংগঠনের অবদান অবশ্যম্ভাবী। দলকে সুসংগঠিত করতে হলে আমাদের ভুলে গেলে চলবে না। আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, যে সকল ত্যাগী নেতাদের পরিশ্রম এবং রক্তের বিনিময়ে আজকে বিএনপি এই জায়গায় এসে দাঁড়িয়েছে, সরকার ক্ষমতা আসার পর ত্যাগী নেতা কর্মীদের যেন অবমূল্যায়ন না হয়, ব্যক্তি স্বার্থে নিজের পছন্দ লোকদেরকে দিয়ে আগামীতে শুধু ব্যক্তি স্বার্থের পছন্দের লোকদের মূল্যায়ন হবে, ত্যাগী নেতা কর্মীদের মূল্যায়ন হবে না। এই রাজনীতিটা আমি কালিয়াকৈরে দেখতে চাই না। আমার অনুরোধ থাকবে সকল নেতাদের প্রতি, দলের সত্যিকার দুর্দিনে দলের যে সকল ত্যাগী নেতা কর্মীরা দলের জন্য জীবন বাজি রেখে কাজ করেছেন তাদের জন্য মূল্যায়ন হয়, তাদের দ্বারাই ভবিষ্যতে কমিটি গঠন করেন, যে কোনো কর্মকাণ্ড বলেন, সকল কিছু বলে যেন দলের ত্যাগী নেতা কর্মীরা যেন সামনের সঙ্গে চালিয়ে থাকে। আমি সেই কথা বলে আপনাদের সবার সাথে দীর্ঘ 16-17 বছর রাজপথের আন্দোলনে যেমনই ছিলাম, আপনাদের পাশে এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। সবাই ঐক্যবদ্ধ ভাবে এই দেশ এবং এই জাতিকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো। তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আগামীতে বিএনপি আবারও যেন
এই দেশের জনগণের ম্যান্ডেট নিয়ে বারবার ক্ষমতা আসতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করব, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। সম্মানিত ব্যক্তিবৃন্দ, একটু বসবাস করছেন না, আমাদের সবার প্রস্তুতি করছি, সবার প্রস্তুতি পার্সেল খাইবে খাওয়ার দরকার আছে না তারপরেও বাজে রাখবে